খুব সাবধান মায়েরা, এগুলো ভাগবত তত্ত্ব। প্রথমে হবে এক্সাম্পল, উদাহরণ, উপমা, উদাহরণ, তারপরে থাকবে সিদ্ধান্ত, একটা দৃষ্টান্ত, একটা সিদ্ধান্ত। এখন জামাই ফোন করেছে, শ্বশুর মশাই একটা কাতলা মাছের মাথা নিয়ে এসেছে বড়। এখন 7 ভক্ষণের দিনে মেয়েকে খাওয়াতে হবে, তো ভালো মন্দ মনের যা আশা এটা নয়। ভাগবতের সিদ্ধান্ত এগুলো বলছেন না, কি বলছেন? বারবার বলুন, 7 ভক্ষণ, 7 ভক্ষণ, 7 ভক্ষণ। 7 ভক্ষণ মানে সাধনার সার বস্তু। 7টি সাধনা করে যে বস্তু ভক্ষণ করানো হবে সেটাই 7 ভক্ষণ। অর্থাৎ ওই শুভ দিনে, শুভক্ষণে, শুভ তিথি যোগে ভগবান শ্রীবিষ্ণুর চরণ তুলসী জল অথবা ভগবানের পক্ষান্ন অথবা জগন্নাথ দেবের মহাপ্রসাদ ওই ক্ষণে সেবা করাতে হবে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে সেবা করাতে হবে। যদি আমরা সেবা করাতে পারি গর্ভটা সুস্থ হবে। কারণটা কি? সন্তান ভালো হবে। সৃষ্টি করতে গেলে আগে স্রষ্টার অনুমতি নিতে হবে। সৃষ্টি করতে গেলে আগে স্রষ্টার অনুমতি নিতে হবে। মায়েরা কথাটা বোঝা গেল? নতুন শাড়ি পরতে হবে, ভগবানের কাছে বসতে হবে, 2 ফোঁটা নয়নের জল দিতে হবে। তবে তার আগে একটা কর্তব্য আছে মায়েরা, যে দেশের মাটি ভালো সে দেশের ফসল ভালো। মা যদি ভালো হয় তবে সন্তান ভালো হতে বাধ্য। এই যে হোলিকা উৎসব হয়ে গেল, হিরণ্যকশিপুরের বোন ছিল, তাহলে হিরণ্যকশিপুর সে কৃষ্ণ বিদ্বেষী, হরি বিদ্বেষী, বিষ্ণু বিদ্বেষী। আর তার সন্তান প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত। কি করে হলো? তার স্ত্রী কয়াধু, তার সহধর্মিনী কয়াধু, তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। গাছের গোড়া যদি ভালো হয় ফল ভালো হবে, আর কলের লেয়ার যদি ভালো হয় জল ভালো হবে। তাহলে মায়েরা দায়িত্বটা আপনাদের নিতে হবে। হরি কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী কি, শ্যাম সায়রের মরালিনী কি। সবাই দিচ্ছেন? যারা দেবেন ভালো থাকবেন, আর না দেবেন অকাল মৃত্যু হয়ে যাবে। আমি বলছি না, শাস্ত্র বলছে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। মরতে আমাদের হবে, তাতে আমাদের কোনো দ্বিধা নেই, কিন্তু মরা যেন মরার মতো হয়। ওই যে কবির বললেন না, কি সুন্দর কথা বললেন, জব হম পয়দা হুয়ে, যখন আমি জন্ম নিয়েছিলাম, जगह से हम रुए, ऐसी करने तुम कर चलो, জগতে এসে তুমি এমন কাজ করে যাও। যেটা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ওরে নরেন, ওরে গিরিশ, যখন ভবে এসেছিস যে একটা আঁচড় কেটে যাও। ऐसे करने तुम कर चलो, এমন কাজ তুমি জগতের বুকে করে যাও। ওই যে দেখেন না, হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে সারা ভারতবাসী, একবার বিদায় দেমা ঘুরে আসি। তাহলে এমন কিছু কাজ করে রেখে যেতে হবে যেন দেশের লোক, দশের লোক, আমার গ্রামের, আমার পাড়া প্রতিবেশীর মানুষ, এই সমস্ত যারা আজকে আমাদের মধ্যে নেই, তাদের জন্য আজকে আমাদের কারো কারো মনটা বিগলিত হচ্ছে। হরি বল। কারণ ঝিনি রে ঝিনি চাদরিয়া, এই দেহটা একটা চাদরের মতো। এই চাদর যখন নোংরা হয়ে যায়, যখন মলিনতায় পরিপূর্ণ হয়ে যায়, বাসাংসি জীর্ণানি, বাসাংসি মানে বস্ত্র, জীর্ণানি মানে জীর্ণ। তাহলে যখন জীর্ণ হবে তখন আমাদের দেহটাকে ছেড়ে দিতে হবে। এর জন্য দুঃখ পাওয়ার কিছু নেই, কিন্তু যে কটা দিন আমরা থাকবো সেই কটা দিনে আমরা যেন ভগবানের নাম করতে পারি, আনন্দ সঙ্গে বাঁচতে পারি, মানুষের উপকার করতে পারি। মানুষের উপকার না করতে পারলে যেন ক্ষতি না করি। সত্য কইও বিনয়ী হইও, না করিও পরধনে আস, এতে যদি না মুক্তি মেলে জামিলে লইল তুলসীদাস। এটাই গৌর হরি হরি বল। সত্য কথা বলবে, সৎ পথে চলবে, বিনয় প্রকাশ করবে, পরের ধনের আশা করবে না, এতেই তোমার মুক্তি হয়ে যাবে। তাহলে মধুময় শ্রীরাম বৃন্দাবনে আমরা যাব, আজকে দর্শন করব। আজকে উত্তরপ্রদেশ, সেই ইউপি, সেটা এখন ভেঙে হয়ে গেছে, একটা মধ্যপ্রদেশ আর একটা উত্তরাখণ্ড। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব।
একসঙ্গে যাব সবাই মিলে, হাত তুলুন। একটা রাধারানীর ভজন গাইতে গাইতে আমরা যাব, গাইব একটা ভজন, রাধারানীর ভজন গাই একটা, হরি বল। রাধা কো নাম শুধু বদন দিয়ে বললে হবে না, হরিনামটা আস্বাদন করে কোথা দিয়ে? হরিনাম কান দিয়ে শুনলে হবে না, কান দিয়ে শুনবো আর চলে যাবে প্রাণে, কানে নয় শুনবো কানে কিন্তু চলে যাবে প্রাণে।